হকার উচ্ছেদের পর হকারদের নিয়ে আজ কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের উচ্ছেদ চলবে, যদিও পরবর্তীকালে হকারদের জন্য পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাত জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারি জমি ফাঁকা রয়েছে, যেখানে জনগণের কোনো প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধভাবে যদি বসে থাকেন তবে মানবিকভাবে দেখব, কিন্তু আপনি নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, রাজাবাজার বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি তাই করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণের হাঁটার ফুটপাত, এটা দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, আমি জনগণের কাছে দায়বদ্ধ। হাওড়া, শিয়ালদা, যাদবপুর, দমদমে বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছে, তা নিয়ে পথে নেমেছে সিপিআইএম। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি ইতিমধ্যেই প্রশাসনকে চিঠি লিখেছেন, হকারদের পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তিনি। সেসব কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে সরে যান, আস্তে আস্তে সরকারি স্কিম আসবে, হকারদের জন্য শ্রম দপ্তরের স্কিম রয়েছে, আপনি সেই সুবিধা পাবেন। যদিও ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে মাথায় হাত বহু হকারের, কবে মিলবে পুনর্বাসন সেই আশায় দিন গুনছেন হকাররা।